শান্ত করতে সমন্বয়কদের সঙ্গে বসতে চেয়েছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। বিএনপি জামায়াতের সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা আওয়ামী লীগ। দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টিভির সারা দেশ সংযোগের শিরোনাম। সাথে রয়েছে আমি জেসমিন আহমেদ বৃষ্টি। এবারে বিস্তারিত। সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। শনিবার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ অবস্থান নেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনার বিক্ষোভ সমাবেশ থেকে এক দফা দাবির ঘোষণা দেন সমন্বয় মোহাম্মদ নাহিদ ইসলাম। আগামীকাল রোববার থেকে সারা দেশ সর্বাত্মক সহযোগ আন্দোলন শুরু হবে বলেও সমাবেশ করে ঘোষণা দেওয়া হয়। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা আওয়ামী লীগ। শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহিন চাকলাদার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতির বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা ব্যাহত রাখতে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে একটি মহল। এদিকে রংপুরে বৃষ্টি অপেক্ষা করে সড়কে নেমে এসেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সড়কে নেমেছে সাধারণ মানুষের ঢল। শনিবার প্রেস ক্লাব চত্বরে সমবেত হতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশগ্রহণীতে দেখা যায় অভিভাবক ও শিক্ষকরাও। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অভিভাবকরা বলেন, পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সব হত্যাকাণ্ড সুষ্ঠু বিচার, আন্দোলনের গ্রেফতার হওয়া সব শিক্ষার্থীর মুক্তিসহ 9 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণীর পেশার মানুষ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নেমেছে। এখানে ঢোল, খঞ্জনি সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে ভুয়া ভুয়া স্লোগানে মেতেছেন আন্দোলনকারীরা। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে আন্দোলনকারীদের নেচে গিয়ে এভাবেই প্রতিবাদী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। অপপ্রচার ও গুজব প্রতিরোধ সরকারকে সহযোগিতা না করলে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক গণমাধ্যমগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসুদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসির উদ্দিন মাহতাব।
দেশের চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী আরও বলেন, আটক সাধারণ ছাত্রদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি, কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক। রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে সন্তান হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণীর পেশার নারীরা। অনেক বাধা উপেক্ষা করে কর্মসূচিতে যোগ দেয় অনেকে। এই সময় তারা শিক্ষার্থীদের আন্দোলনের হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানান। প্রতিবাদী সমাজ এই কর্মসূচিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলা, গুলি ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। অভিভাবকরা মানববন্ধনের বক্তব্য দেন এবং সকল হত্যার বিচারের দাবি জানায়। তারা শুধু বলতেছিল যে আমাদের ভাই বোনদেরকে ছেড়ে দেন, তারা পরীক্ষা যেন দিতে পারে, কিছুই করেনি। হঠাৎ করে তাদেরকে বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে, রামদা, তারপরে লাঠি সোটা নিয়ে দৌড়ানি দেওয়া হলো। এই বিবেক যদি প্রতিটা মানুষের মধ্যে চলে আসে, আর কোনো অন্যায় মনে হয় না কারো করার পাওয়ার পাবে। আমাদের সন্তানদেরকে যে হত্যা করা হলো তাদের বিচারের দাবিতে এসেছি এবং আমরা চাই না আরো কোনো সন্তানকে গুলি করা হোক। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শুক্রবার সাভার পৌর এলাকার মডেল মসজিদের সামনে থেকে সাভার উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে রাস্তায় নামে। মিছিলে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন। ভরবো মাছে মোদের দেশে গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনার রূপসায় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য অবমুক্তকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি। রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস। হিসাবে গড়ে তোলার জন্য মাছের অবদান অনস্বীকার্য। আপামর জনসাধারণ এবং প্রান্তিক জনগোষ্ঠী মৎস্যজীবী জাতি হিসাবে গড়ে তোলার জন্য ত্বরান্বিত করা সম্ভব, সচেতন হওয়ার জন্য এবং নিরাপদ আমিষ। যশোরে কোটা বিরোধীদের এক দফা দাবি আদায়ের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর ডাকে হাজার হাজার শিক্ষার্থী সড়ক অবরোধ করেছে। শনিবার শহরতলির পালবাড়ি মোড়ে জড়ো হন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে যশোর ঝিনাইদহ সড়ক হয়ে চাচড়া চেকপোস্টে অবস্থান নেয় হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুনা নিয়ে নানামুখী স্লোগান দিতে থাকে। আমাদের এখন ছাত্রের সাথে জনতা মাঠে নেমেছে। আমাদের দাবি না হওয়া আন্দোলন চলবে এবং যদি দাবি আদায় এখনো পর্যন্ত মনোভাব না করে তাহলে আমরা সরকার দিকে মুখ
দেশব্যাপী চলমান কোটা আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, মামলা, গুম, খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে লক্ষ্মীপুরে লাঠি হাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী। শনিবার শহরে উত্তর তেমোহনী থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা গণেশপুর কাসেমুল উলুম দাখিল মাদ্রাসায় ফলাফলে বিপর্যয়। সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে কতটা প্রস্তুত অত্র মাদ্রাসা? বিস্তারিত NH সুহানের প্রতিবেদনে। 2024 সালে দাখিল পরীক্ষার ফলাফল বিবরণীতে দেখা যায় অত্র মাদ্রাসাতে 20 জন পরীক্ষার্থীর মধ্যে কেবলমাত্র 6 জন পরীক্ষার্থী পাশ করেছে, বাকি 19 জন পরীক্ষার্থী ফেল করেছে। ফলাফল বিপর্যয় অভিভাবক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। একইভাবে এই মাদ্রাসার পড়াশোনার মান ও শিক্ষকদের দায়িত্ব নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে। আমাদের সুপার সাহেবের নেতৃত্বে প্রত্যেক গার্জিয়ানকে আমরা এখানে ডাকেছি। ডাকার পরে তাদের গতবার যে রেজাল্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি। ছেলেমেয়েরা ঠিকমতো ক্লাস আসতেছে না, লেখাপড়া করে না, তারা সবসময় মোবাইল ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো এই জন্য সুপার সাহেব তাদের প্রত্যেকের গার্জিয়ান ডেকে কয়েকবার আমাদের সাথে, শিক্ষকদের সাথে, ছেলেমেয়েদের সাথে উপস্থিত করে মিটিং করেছে যে সামনের রেজাল্টের জন্য আর কখনো খারাপ না। যেহেতু বিগত বছর খুকসা থানার ভিতরে আমরা ছিলাম রেজাল্টে ফার্স্ট, কিন্তু গতবার রেজাল্ট আমাদের খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে অনেক কথা শুনতে হচ্ছে। 2024-এর বিপর্যয় কাটিয়ে উঠতে প্রস্তুত অত্র মাদ্রাসার পরীক্ষার্থীরা। আমরা যে গতবার আমাদের স্কুলের যে পরীক্ষার্থীরা ছিল আর কিছু খারাপ রেজাল্ট করেছিল, তবে এবার আমরা অবশ্যই আমরা ভালো রেজাল্ট করার চেষ্টা করব। আমাদের টিচাররা অনেক ভালোভাবে আমাদের ক্লাস নিচ্ছে। এবার আমরা ভালো রেজাল্ট করার চেষ্টা করছি, এখনও অনেক ভালোভাবে ক্লাস করতেছি। এখনও গতবার এসএসসি রেজাল্ট খুব খারাপ হয়েছে, এবার অবশ্যই আমরা ভালো রেজাল্ট করার চেষ্টা করব, রেজাল্টটা ভালো হয়। বিগত ফলাফল বিপর্যয়ের কারণ ও আগামীতে বিপর্যয় কাটিয়ে উঠতে কতটা প্রস্তুত জানতে চাইলে অত্র মাদ্রাসার সুপার বদিউজ্জামান জানান, ক্ষেত্রে আমি বলবো যে গত যে 24 সালের ফলাফল, এই 24 সালের আগে 23 সালে আমার প্রতিষ্ঠান উপজেলার মধ্যে ফলাফলের ভিত্তিতে প্রথম, 22 সালে ফলাফলের ভিত্তিতে প্রথম, এভাবে যদি নিরূপণ করি প্রতিটা বারই সুন্দর একটা ফলাফল বয়ে আনে, কৃতকার্য হয়। মূলত এখানে ফলাফল খারাপ হওয়ার পিছনে যে কতগুলো বিষয় আমরা চিহ্নিত করেছি, এই বাজার ছেলে এবং মেয়েরা অধিকাংশ কোচিংয়ের প্রতি বেশি ঝুঁকে পড়েছে। খারাপ হচ্ছে। NH নিউজ 21 কুষ্টিয়া। দর্শক, এই ছিল সারাদেশ সংযোগ। পরবর্তী সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।